আল্লাহ। এই দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। কেন এখানে তুমি? এটা তোমাকে দিয়ে দিয়েছি। এ মুখে তুমি কেন? এটা তোমাকে দিয়ে দিয়েছি। দু চোখে তুমি কেন? তোমাকে দিয়ে দিয়েছি। আমি আমাকে বিক্রি করে দিয়েছি তোমার কাছে। এখানে আর অন্য কারো জায়গা না। হ্যাঁ, আব্বাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, সন্তানগুলোকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, মক্কা মদিনাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, মুজাহিদিনদেরকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে। অন্য কাউকে ভালোবাসার কি নাই বলেন? কেন? সুবহানাল্লাহ। আল্লাহকে বিক্রি করে ফেলেছি, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এক নম্বর কি? দিল। বলেন, দিল কার কাছে বিক্রি করেছি? এই জন্য হালাল ভালোবাসাও এতটা বেশি হওয়ার সুযোগ নেই, ব্যবসার ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে, দোকানের ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে, চাকরির ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে, কারণ আমি তো বিক্রি করে ফেলেছি। কি করে ফেলেছি বলেন? আমার জান আমার মাল এখন কার? আল্লাহ তাআলা কি বলেন? এটা তোর কাছে রেখে দিস, তুই ব্যবহার করিস, প্রয়োজন আমাকে দিয়ে দিস। আল্লাহ কখন দিতাম? দিল দিবা 24 ঘন্টা লেগে। সুবহানাল্লাহ। দিল দিবা কয় ঘন্টা লেগে? 24 ঘন্টা কত মিনিট? 1440 মিনিট। 1440 মিনিটে কত সেকেন্ড? ৮৬,৬০০ সেকেন্ড। ৮৬,৬০০ সেকেন্ডে এর হৃদয়ে থাকবো আমি। সুবহানাল্লাহ বলেন। এক সেকেন্ডের জন্য যদি অন্য কাউকে দিয়ে দাও, আমি শিরক আর কুফর বলে গণ্য করে দিব। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে তোমার সাথে বেচা কেনার চুক্তি ক্রস করে দিব। কি করে দিব বলেন? ক্রস করে দিব, এটা ডিলিট করে দিব, বেচা কেনা শেষ। বেচা কিনা কি? এটা আমার হৃদয়ে কে থাকবে বলেন? আল্লাহ। হৃদয়ে কে? আল্লাহ। এরপরে আমি বললাম রব্বুল আলামিন, আর কখন দিব আপনাকে? যেহেতু বেচা কিনা তো হয়েই গেছে, রব্বুল আলামিন বলেন বাকি শরীরটা নিজের নিজের কাজে রাখবা, কাজের মধ্যে লাগায় রাখবা। ফজর থেকে জোহর কাজে থাকবা, জোহর থেকে আসর কাজে থাকবা, আসর থেকে মাগরিব কাজে থাকবা, মাগরিব থেকে এশা কাজে থাকবা, এশা থেকে ফজর কাজে থাকবা। শুধু জোহরের সময় মসজিদে আসবা, আবার কাজে যাবা, আবার আসরে আসবা, আবার কাজে যাবা, আবার মাগরিবে আসবা, আবার এশায় আসবা, আবার কাজে যাবা, আবার ফজরে আসবা। কাজ আর নামাজ এটা হলো আমাকে ফিরিয়ে দেওয়া। বলেন কাজ আর নামাজ বলেন। ঈমান, কাজ, নামাজ বলেন। ব্যবসায়ীরা বলেন, চাকরিজীবীরা বলেন। এবার দেখেন পৃথিবীর সমস্ত জানোয়ার 3 কাজ করে। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরু শুধু 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলের শুধু 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শুয়োরের শুধু 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরের শুধু 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সাপ বিচ্ছু 3 কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার এখান থেকে আপডেট আরো কিছু জানোয়ার আছে যাদের কলিজায় ঈমান নাই। এদের এই 3 কাজের সাথে এরা ইহুদি, এরা কারা? এরা ইহুদি, এরা নাসারা, এরা বিধর্মী। এদের কোনো কাজ নাই। এরা এই 3 কাজের লগে চতুর্থ একটা কাজ করে, কর্ম করে। কর্ম, কর্ম, কাজ, কাজ, কাজ। কি কাজ? কি করে এরা? কাজ। তাহলে ইহুদি কি করে? কাজ। নাসারা কি করে? কাজ। বিধর্মী কি করে? কাজ। বৌদ্ধ কি করে? কাজ। এবার চূড়ান্ত এক জাতি মুমিনিন, এরা খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এটা হলো প্রাণী হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, আর নামাজ পড়বে মুমিন হিসাবে। তাহলে খানা, ঘুমানো, বাচ্চা দেওয়া, এইটার ওয়াজার লাগবে না, এটা আমরা করি। 3 নাম্বার কাজ, এই ওয়াজার লাগবে না, এটা আমরা করি। তাহলে আমার সামনে আর কি থাকলো বলেন? এবার বলেন গরু আর ছাগল মার্কা কিছু মানুষের দেশে আছে কিনা? এরা কারা? শুধু না, আরে কাজও করে না এরকম মানুষের দেশে আছে। আরেকজনের পকেটে হাত দেয়। এখন বাইরে তো দেখবেন কিভাবে মোবাইল চুরি হয়। ওরা এখানে এখন তো রেডি হয়ে আছে, শুধু কখন নামবে, আমি কখন নামবো, কখন আপনারা আমার সাথে মুসাফা করবেন, ওরা আপনাদের পকেটের সাথে মুসাফা। এরা অপেক্ষা করতেছে, শুধু ওখানে বসে দুরূদ পড়তেছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ হুজুর একটু শর্ট করো, হুজুর একটু তাড়াতাড়ি বাইরে। এরা গরু, এরা কি বলেন? এরা ছাগল, এরা শুয়োর। শুয়োর, এরা কি বলেন? এরা মানুষ না,
এটা কি না? বাকি মজার বিষয় হলো এদেশে জুতা চুরি করতে আসলে জুতা চুরি এখনো করে নাই, শুধু ধরছে, ধরা পড়ছে, ফিডার কোনো অভাব নাই। আমি বলি জুতা চোর বেচারা, একজনে জুতা চুরি করে যদি এত ফিডা খায়, যারা জাতির 16 কোটি মানুষের চুরি করে, এদের ফিডাটা কত বড় হবে? কি জুতা চুরি করছে কয়জনের? নিচে ধরা খাইছে না চলে গেছে? ধরা খাইছে। তো 500 টাকার জুতা চুরি ফিডা কতটা? এই জন্য জুতা চোর ধরা পড়লে ওরে আদর করে 200 টাকা বকশিশ দিবেন। তুই বেটা এত ভালো চোর হইলি কেমনে? তুই একজনে চুরি করতে আস, তুই 16 কোটি মানুষের চুরি না করে একজনে করতে আইলি কেমনে? খুব আচ্ছা, পকেটে হাত দিছে, পকেটে শুধু হাত দিছে, এখনো নিতে পারে না, ধরছে, এবার ফিডাটা কেমন? এই বেচারা পকেট মার বেচারা, বেচারা বউ বেচারা, এই বেচারা কয়জনের পকেটে হাত দিছে? কয়জনের? একজনের পকেটে হাত দিয়ে ফিডা কত? যারা 18 কোটি মানুষের টাকা চুরি করি কানাডা বাড়ি বানাইছে, তাদের ফিডা কত? কি অপেক্ষা করতেছি ফিডা? এই জন্য ওই বেচারা যে পকেটে হাত দিছে, এই বেচারা আদর করে দিবেন। কি করে দিবেন বলেন? খবরদার মারবেন না। ওরা 200 টাকা দিয়ে, গত সপ্তাহে আমি একজন চোর ধরছি, মাদ্রাসা তার কাটছে তা, আমি ওরা 200 টাকা দিছি, বিস্কুট খাওয়াইছি, গাড়ি তুলে দিছি। কি ভাই কোন প্রসঙ্গ ছিল? গরু ছাগলেরা কি করে? কয় কাজ করে? কি কি? এরকম কিছু মানুষ আছে না এই সময়? কি বলেন? এরা ওরা বরাবর। এবার যাদের দিলে ইমান নাই, ওরা কি করে? কাজ করে। ওরা কি করে বলেন? তাহলে এই কি বলে, ইংল্যান্ডে এরকম মানুষ আসেনি, শুধু কাজ শুধু কাজ। আমেরিকাতে আসেনি, অস্ট্রেলিয়াতে আসেনি, সুইজারল্যান্ডে আছে, শুধু কি করে? কাজ, শুধু কি কাজ। তাহলে এরা কারা? বেঈমান। এরা কারা? বেঈমান। এদের শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমাদের হলো কাজের ফাঁকে ফাঁকে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমাদের ডিউটি কি বলেন? বলেন। তাহলে এবার বলেন কাজ নামাজ, আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ। তাহলে কাজ করবো কেন? মানুষ হিসাবে কাজ করবো কেন? এবার নামাজ পড়বো কেন? তাহলে ফজর থেকে জোহর, আজান হলে, জোহর থেকে আসর, আজান হলে, আসর থেকে মাগরিব, আজান হলে, মাগরিব থেকে এশা, এবার এশার আজান হলে, এবার এশা থেকে ফজর, এবার ফজর আজান হলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এভাবেই যেন চলে তোমার জীবন মওত পর্যন্ত। এভাবেই যেন চলে কি কোন পর্যন্ত? তাহলে কি কি চলবে? কাজ নামাজ, আবার বলে। তাহলে শিক্ষক কাজ নামাজ, স্টুডেন্ট পড়া নামাজ, শিক্ষক পড়ানো নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার ব্যবসায়ী ব্যবসা নামাজ, এবার শ্রমিক শ্রম নামাজ, এবার নেতা নেতৃত্ব নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার অফিসার অফিস নামাজ, এবার পুলিশ ডিউটি নামাজ, এবার র্যাব ডিউটি নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার সেনাবাহিনী ডিউটি নামাজ, এবার কর্মকর্তা ডিউটি নামাজ, এবার কর্মচারী ডিউটি নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার আমি কয়টা পাইলাম আজকে? কি কি? কাজ নামাজ, আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর কাজ নামাজ পড়ে এবার কি করব? কাজে যাব। নামাজ পড়ে কি করব? কাজে যাব। হুজুর কাজের ফাঁকে ফাঁকে মোবাইল দেখবো? আল্লাহ তাআলা বলেন না, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে আমাকে ডাকো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে রিজিক তালাশ করো, রিজিকের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওখানে গিয়ে বেশি বেশি করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, তাহলে সফলতার ফর্মুলা কয়টা পাইছি? ঈমান, কাজ,
নামাজ, জিকির। সফলতার ফর্মুলা কয়টা পাইছি? কি? ইমান। ইমান তো আছে। 2 নাম্বার কাজ, 3 নাম্বার, 4 নাম্বার। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون এই ঈমানওয়ালারা যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুল লাকুম এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা ইন কুনতুম তা'লামুন যদি তুমি বুঝতে তাইলে ফজর থেকে যোহর কাজ আবার যোহরে নামাজ আবার যোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগরিব কাজ আবার মাগরিবে নামাজ আবার মাগরিব থেকে এশার কাজ আবার এশায় নামাজ আবার এশা থেকে ফজর কাজ আবার ফজরে নামাজ চলবে এভাবে জীবন সুবহানাল্লাহ এই আয়াতের খুলাসা ঈমান নামাজ কাজ ঈমান কাজ নামাজ বলে এবার ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদি আবার ফিরে যাও কাজে নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওখানে গিয়ে রিজিক তালাশ করো আবার যে কাজে ছিলা আবার রিজিক তালাশে লেগে যাও এইজন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা আবেদন পত্র ঢুকে যেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আপনি বলেছেন কাজ ছেড়ে মসজিদে আসতে আমি এসে গেছি মসজিদে এবার বলেছেন নামাজ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি ফিরে আপনি বলেছেন ওখানে গিয়ে রিজিক তালাশ করো আমি করব রিজিক তালাশ আপনি খুলে দেন রিজিকের দুয়ার সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা এবার রব বলেন ওখানে গিয়ে কাজ তো করবা হাতে মুখে কি করবা মুখে বেশি বেশি করে আমাকে ডাকো কি হাতে তো জুতো শিলাবা মুখে জিকির করো হাতে তো রিকশা চালাবা মুখে জিকির করো হাতে তো রিকশার চাকার মধ্যে হাওয়া দিবা মুখে জিকির করো হাতে তো সিএনজি চালাবা মুখে জিকির করো হাতে তো জুতা বানাবা মুখে জিকির করো হাতে তো কাপড় কাটবা মুখে জিকির করো সুবহানাল্লাহ এইজন্য ফেসবুক আর মোবাইল ধরার টাইম আমার ডিউটির মধ্যে পড়ে না কি পড়ে না বলেন রবের দেওয়া ডিউটির মধ্যে এটা পড়ে না কি বলছি বলেন রবের দেওয়া ডিউটির মধ্যে কি এটা পড়ে না দোকানের এখানে একটা টেলিভিশন লাগিয়ে রাখা আর ওটার দিকে তাকিয়ে থাকা এটা আমার ডিউটির মধ্যে পড়ে না এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ফেসবুক খুলে রাখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ছবি দেখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না কোনটা ডিউটির মধ্যে পড়ে না আমাদের ডিউটির মধ্যে কি আমাদের ডিউটি কয়টা পাইলাম ঈমান কাজ নামাজ জিকির এবার জিকির কতবার আমি বললাম জিকির কতবার রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবার কাজ করো ওয়াযকুরুল্লাহ কাসীরা কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে সুবহানাল্লাহ ইনার দাদা হাফিজ রাহিমাহুল্লাহ হযরত প্রফেসর হামিদুল হক সাহেব আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত আমিন হযরত দামাত বারাকাতুহুম একবার নোয়াখালীতে বলতেছিলেন হাফিজের দিকে জীবনে আমি কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে গতকালকে আমি এই আওয়াজ করেছি নারায়ণগঞ্জ আমার পাশে বসা ছিলেন এই মাদারীনগর মাদ্রাসার নাজম সাহেব হুজুর মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম হুজুর সরাসরি হাফিজের ছাত্র সরাসরি হাফিজের কি ছাত্র লালবাগের ছাত্র হুজুর বলতেছেন আমিও আপনাকে এই সনদ দিচ্ছি আমি হাফিজের দিকে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে কি ঠোঁট নড়তো না আঙ্গুল নড়তো আপনাদের ঠোঁট নড়ে না আঙ্গুল নড়ে কি ঠোঁট নড়ে না আঙ্গুল নড়ে ওলামায়ে উম্মত বলেন অন্যদেরকে আমি বলতাম না অন্যরা যা খাল্লে বানলে আলা নাম কালা আলা আওয়াম কালা নাম খাল্লে বানলে ওলামায়ে উম্মত বলেন
ঠোঁট নাড়াবেন না আঙ্গুল নাড়াবেন বলে? ঠোঁট নড়বে না আঙ্গুল নড়বে? ঠোঁট নড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি দিয়ে ঠোঁট নড়বে? জিকির দিয়ে। আর কি দিয়ে ঠোঁট নড়বে? জিকির দিয়ে। কি দিয়ে? ওয়াযকুরুল্লাহ কাসীরা। তাহলে দোকানের ফাঁকে ফাঁকে জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আমি বলতাম আগে কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আমি ডায়ালগ চেঞ্জ করছি। আগে কি বলতাম বলেন? এখন কি বলবো? কারণ কাজ এ পারের জন্য, জিকির এ পার ও পার দোনো পারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কাজ কোন পারের জন্য আর জিকির কোন পারের জন্য? জিকিরের ফায়দা কোনটা? কোনখানে কোনখানে? এ পারে ও পারে বলে না? আর কাজের ফায়দা শুধু কোনখানে? হাকিম মুহাম্মদ বলেন দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। তাহলে কাজের ফাঁকে ফাঁকে কি জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এরা হাঁটতে হাঁটতে জিকির করে, এরা চলতে চলতে জিকির করে, এরা বসতে বসতে জিকির করে, এরা উঠতে উঠতে জিকির করে, এরা শুতে শুতে জিকির করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এদের পিঠ বিছানা ছেড়ে দেয়, এদের পিঠ মাঝে মাঝে হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, আর এরা জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে জিকির কতবার? এমনি কতবার? গনে গনে না বেশি বেশি করে? বলেন গনে গনে না বেশি? বলেন জিকির জাকিরকে মজকুর বানায়। মজকুর। জিকির জাকিরকে কি বানায়? জাকির মানে জিকিরকারী, আর মজকুর মানে যার জিকির করা হয়, যার জিকির করা হয়। বলেন একটা সাবজেক্ট একটা অবজেক্ট। জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন অর্থাৎ আমি যদি জিকির করলাম তো আমার জিকির করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি জিকির করলে আমার জিকির করা কি হবে? বাকি আমি জিকির করব আল্লাহ, আমার জিকির করবে কে? আল্লাহ। কি আমি জিকির করব তার আমার হায়াতে, তিনি জিকির করবেন আমার তার হায়াতে। আমি জিকির করব আমার যোগ্যতা দিয়ে, তিনি আমার জিকির করবেন তার যোগ্যতা দিয়ে। আমি জিকির করব ইবাদত দিয়ে, তিনি জিকির করবেন ইনায়াত দিয়ে। আমি জিকির করব তাআত দিয়ে, তিনি জিকির করবেন রহমত দিয়ে। তাহলে বেচা কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বেচা কিনা কি? তাহলে দিলে বেচা কিনা হয়েছে, শিরক আর কুফরি মুক্ত করো। শরীর বেঁচে ফেলেছি এজন্য নামাজ পড়াও। সুবহানাল্লাহ। এজন্য কি পড়াও বলেন? তোহরে আমি নামাজ কেন পড়তে হবে? শরীরটা যে তার। আসরে নামাজ কেন পড়তে হবে? শরীরটা যে তার। মাগরিবে কেন নামাজ পড়তে হবে? শরীরটা যে তার। এশায় কেন নামাজ পড়তে হবে? শরীরটা যে তার। এবার ফজরে কেন পড়তে হবে? বুঝে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার রমজানের রোজা কেন রাখতে হবে? এটা আমার, দিনের বেলা দিও না খানা। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার, বলেন এটা কার? এটা আমার। রমজানের দিনের বেলা খবরদার এখানে খাবার দিও না। তাহলে এটা কার? সুবহানাল্লাহ। এবার আর কি করতাম? রব্বে কারীম বলেন, এবার আমি বললাম আল্লাহ আর কি করতাম? কয় এটা তো আমার, জান তো আমার, মাল তো আমার, দিয়েছি মাল আমি। যদি 52.5 তোলা সম পরিমাণ রৌপ্যের মালিক তুমি হয়ে যাও, এই পরিমাণ টাকার মালিক যদি হয়ে যাও, 40 ভাগের 1 ভাগ আমাকে বছরে একবার দিয়ে দিও। কেন? এটা যে আমার। সুবহানাল্লাহ বলেন। যাকাত কেন দিতে হয় বলেন? তার। আমি বললাম রব্বুল আলামিন দিয়েছেন আপনি, আবার দিতাম আপনাকে দিতাম, আপনি আবার কি দিবেন? উচিত ছিল বেকুব, তোর তো আগে একবার দিছি, ওখান থেকে আমারও দিছ, আবার নতুন কি দিতাম? আল্লাহ বলেন না না, আমি যে রহমান আর রহিম, আমারটাই তুই আমাকে ফিরিয়ে দিলে তোকে আবার 10 গুণ ফেরত দিব। ফেরত দিব কাকে? এই আমি কি যাকাত দিচ্ছি না আসলে আল্লাহর দেওয়া মাল আল্লাহকে ফেরত দিচ্ছি? আবার কত পার্সেন্ট দিচ্ছি? 2.5%। কত পার্সেন্ট? তিনি আমার দিলেন 100, আমি দিলাম কত? 2.5। তিনি আমার দিলেন 1 লাখ, আমি দিলাম কত? 2.5 তিনি আমাকে দিলেন 10 লাখ, আমি দিলাম কত? 25,000। তিনি আমাকে দিলেন 1 কোটি, আমি দিব কত? 2.5 লাখ। তা আমি যখন বললাম আল্লাহ আপনি আমার দিয়েছিলেন 1 কোটি, আমি দিছি আপনারা 2.5 লাখ, আপনি আমার আবার কত দিবেন? আল্লাহ তো বলে একটা চট দিব। বলা তো উচিত একটা চট দিব। তোরা এতদিন দিয়েছি কত? তোরা দিয়েছি 1 কোটি,
মিম্মা রাযাকনাকুম, তোকে দিয়েছি 1 কোটি, আমাকে ফিরিয়ে দিয়েছিস তুই মাত্র 2.5 লাখ, তোরা আর কত দিতাম? আল্লাহ কয় না না বন্ধু, তোকে আরো 10 গুণ ফিরিয়ে দিব। কি বলে কি, আমনেরটাই তো আমনে দিলাম, আমি কি আমারটা দিছি আমনে, লেকিন আবার ফেরত দিবে কত? আবার 10 গুণ বাড়িয়ে ফেরত দিবে। এই হলো যাকাত। এবার আমি বললাম রব্বুল আলামিন, বেচা তো হয়ে গেছে, আর কোনো ডিউটি আছে? আর কোনো ডিউটি আছে? তো জীবনে একবার আমার পুরাতন ঘরটা একটু ঘুরে যেও। জীবনে কয়বার? কি করবা বলেন? আমার পুরাতন ঘরটা কি একটু ঘুরে যেও। আল্লাহ আপনার পুরাতন ঘরে গেলে আপনি কি দিবেন? সব মাফ করে দিবেন। আল্লাহ আর কি করতাম? আর যদি দুশ্মন কখনো চড়াও হয়, দুশ্মনের মোকাবেলা জানটা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন। দুশ্মনের মোকাবেলা জানটা কি? আমাকে জানটা দিয়ে দিও, কারণ এটা আমার। সুবহানাল্লাহ বলবেন। এটা কার? তাই বললাম আল্লাহ পারতাম না, এত দূরে বাস করে যাইতে পারতাম না, সব তামান্না করো, একই পুরস্কার দিয়ে দিব। আরে রব কি বলে? সুবহানাল্লাহ বলবেন না। এই রব কি বলতেছে? সব কি বলতেছে? আমাদের নারীরা মা বোনরা বলে আল্লাহ আমরা তো যাইতে পারতাম না, আমরা কিনতাম, আমরা কিনতাম। তোমার সন্তানকে তুমি স্তনের দুধ পান করাইয়া দিও, তুমি সাদাকার সব পেয়ে যাবা। সন্তান প্রসবের সময় যদি মরে যাও তো শাহাদাতের মর্তবা দিয়ে দিব। সন্তান প্রসবের পরে যদি বেঁচে যাও তো গাজী হওয়ার নেকি দিয়ে দিব। কি সহজ! সুবহানাল্লাহ বলবেন না। এখন জান দেওয়া নেওয়ার বাজার কোনটা চলতেছে? এখন এই মুহূর্তে কোনটা চলতেছে? এজন্য ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। না পারলেও কই সুস্থ যা বিছনায় মরলেও শাহাদাতের নেকি দিয়ে দিব। বিছানায় মরলেও কি দিয়ে দিব? শাহাদাতের মওত দিয়ে দিব। যে শাহাদাতের মওতের তামান্না করে, মিন সামিমি কলবি, হৃদয়ের গহীন থেকে শাহাদাতের মওতের তামান্না করে, রাসূল বলেন আল্লাহ তাকে বিছানায় মরে গেলেও শাহাদাতের মওত নসিব করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করেন। বলেন না ইনশাআল্লাহ। শাহাদাতের মওত এমন এক মওত যেই মওতের পরে জীবন নসিব হয়। বলেন যেই মওতের পরে কি নসিব হয়? জীবন নসিব হয়। যেই মওতের পরে কি নসিব হয়? জীবন নসিব হয়। এমন জীবন নসিব হয় যে জীবনের আর মওত নাই। এই জীবনের আর কি নাই বলেন? আল্লাহ আমাদেরকে এমন মওত নসিব করেন। শুধু এখন আমিন বলছেন না, ঘরে গিয়েও বলবেন। কমপক্ষে ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য কয় রাকাত নামাজ পড়বো? ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ ফিলিস্তিনের জন্য পানির ব্যবস্থা করে দেন। মজার বিষয়, যেভাবে বদরের বৃষ্টি হয়েছে ফিলিস্তিনেও রব বৃষ্টি দিয়ে দিয়েছেন। এটি কি বলে? সুবহানাল্লাহ বলবেন না। এজন্য মুসলমান নিয়ত করেন আল্লাহ আপনার কাছে বিক্রি করে দিয়েছি, যখন সুযোগ পাবো দিয়ে দিব। আর আল্লাহ বলে তুই যদি দিতে পুরা নাও পারিস তো তামান্না রাখিস, বিছানায় মরলেও আমি নিয়ে নিব। তামান্না রাখো, বলেন না, তামান্না রাখো, আশা রাখো, মরবা বিছানায় দিয়ে দিব শাহাদাত। সুবহানাল্লাহ। আর যদি তামান্নাও না রাখো, আমি বলবো বেচা কিনা তুই মিথ্যাবাদী। আমি বললাম আল্লাহ বেচা কিনা তো পাক্কা না? আল্লাহ তো ওয়াদাল্লাহ হক, পাক্কা। ও আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা কি বলে? ওয়াদা কি? পাক্কা। আপনি কি লিখছেন কোথায় সেটা বলেন? পাক্কা ওয়াদা লিখে দেন। কয় ওমান আওফা মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম। আরো আগে পড়েন না, ফি তাওরাতে আয়াত পড়ো, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, আমার ওয়াদা সত্য। এরপরে কি বলে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, যে ওয়াদা তোমরা করেছো সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপরে কি? দুরুদ ফি তাওরাত ওয়াল ইনজিল বাইতে পারে। হ্যাঁ আগো কিতাবও আমগুলো আগে বেচা কেনার চুক্তি আছে।
ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কুরআন বলেন ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কুরআন কোথায় কোথায় লিখছে তাওরাতে ইনজিলে আর কুরআনে সুবহানাল্লাহ বলেন কোথায় কোথায় ওয়াদা কোথায় কোথায় করছে তাওরাতে ইনজিলে আর কুরআনে সুবহানাল্লাহ তো তিনও কিতাবে লিখে দিয়েছি আমার ওয়াদা সত্য আমার ওয়াদা কি ফাসতাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি তারপরে কি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম মরবা ফাওজ আযীম মারবা ফাওজ আযীম বিজিতবা ফাওজ আযীম মহা সফলতা বলেন সুবহানাল্লাহ কি সফলতা বলেন মহা সফলতা কি সফলতা মহা সফলতা আবার বলেন কি সফলতা আল্লাহ আমার পড়িত আয়াতগুলো তো সব রয়ে গেছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ সব তো রয়ে গেছে কি ভাই বেচা কিনা পাক্কা তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর বেচা কিনা দুই নম্বর নামাজ বলো দুই নম্বর কি তিন নম্বর কি রোজা তিন চার নম্বর কি যাকাত পাঁচ নম্বর কি হজ ছয় নম্বর কি জিহাদ সুবহানাল্লাহ বলে না মা বন্ধুর জন্য সাত নম্বর পর্দা সুবহানাল্লাহ বলে এবার আল্লাহ এই সব করব এই ফাঁকে ফাঁকে কিছু আসেনি ফাঁকে ফাঁকে ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরা বলে কি এগুলো বলে কি কোরআন বলে কি সুবহানাল্লাহ বলে কোরআন বলে কি কোরআন শুধু এক কথাই বলে আমারে বেশি বেশি করে ডাকবা আমারে কি খতিব তুমি বেশি বেশি করে ডাকবা মুফতি তুমিও বেশি বেশি করে ডাকবা মুহাদ্দিস তুমিও বেশি বেশি করে ডাকবা পীর সাহেব তুমিও বেশি বেশি করে ডাকবা মুরিদ সাহেব তুমিও বেশি বেশি করে ডাকবা ব্যবসায়ী সাহেব তুমিও বেশি বেশি করে ডাকবা শুধু এক আওয়াজ পুরো কোরআনে এক আওয়াজ বাকি সব করো লগে জিকির রেখে দিও লগে জিকির কি সাথে জিকির রেখে দিও পড়ো জিকির রেখে দাও পড়াও জিকির রেখে দাও ইমামতি করো জিকির রেখে দাও খতিব হও তো জিকির রেখে দাও বক্তা হও তো জিকির রেখে দাও মুজাহিদ হও তো জিকির রেখে দাও দায়ী হও তো জিকির রেখে দাও এজন্য হযরত রহমাতুল্লাহ ইলম জিকিরকে একসাথে লিখছেন সুবহানাল্লাহ তাবলীগের রাসূল কয়টা কালিমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন আসিনিয়াত ইকরামুল মুসলিমিন তবে ইকরামুল উলামা নয় ইকরামুল মুসলিমিন এজন্য আখেরি স্লোগান মুসলমান আমার নাম তাবলীগ আমার কাম যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম বলেন বলেন সবাই বলেন না মুসলমান আমার নাম তাবলীগ আমার যেই তাবলীগের সাথে আছেন এজন্য ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া আবার দেখেন সহজ ভাষায় আগে জানে পরে বিশ্বাস করে পরে মানে পরে গুনাহ ছেড়ে দেয় সুবহানাল্লাহ তাহলে বলেন ইলম জানা ঈমান বিশ্বাস করা আমল মানা তাকওয়া গুনাহ ছেড়ে দেওয়া এক বাক্যে বলেন জেনে বিশ্বাস করে মেনে গুনাহ ছেড়ে দাও বিনিময়ে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ আচ্ছা জানা ছাড়া রিকশা চালাবে কেমনে শিক্ষা ছাড়া রিকশা চালাবে কেমনে আচ্ছা শিক্ষা ছাড়া রাজমিস্ত্রি হবে কেমনে এবার বলেন শিক্ষা ছাড়া কি বলে অঙ্ক করাবে কেমনে শিক্ষা ছাড়া ইংরেজি পড়াবে কেমনে শিক্ষা ছাড়া ডাক্তার হবে কেমনে তো শিক্ষা ছাড়া ম্যাজিস্ট্রেট হবে কেমনে শিক্ষা ছাড়া সচিব হবে কেমনে শিক্ষা ছাড়া পুলিশ হবে কেমনে তো শিক্ষা ছাড়া তাবলীগ হবে কেমনে এবার শিক্ষায় কোথায় মাদ্রাসায় বলেন এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মাদ্রাসা কি আবার বলেন মাদ্রাসা কি মসজিদ হলো গোডাউন মসজিদ হলো কি আমরা যারা বক্তারা আছি খতিবরা আছি আমরা হলাম হোলসেলার সুবহানাল্লাহ বলেন আপনারা যারা তাবলীগ করেন আপনারা হলেন খুচরা বিক্রেতা আমরা যারা কিছু করি না আমরা হলাম ভোক্তা সুবহানাল্লাহ জিনিস লাগবে বলেন ফ্যাক্টরি গোডাউন হোলসেলার হকার ভোক্তা তাহলে ফ্যাক্টরি কোনটা
ফ্যাক্টরি, ইলমের ফ্যাক্টরি, ইমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, তাকওয়ার ফ্যাক্টরি, ইখলাসের ফ্যাক্টরি, ইহসানের ফ্যাক্টরি, সব একসাথে মাদ্রাসা।